থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি না থাকলে আমি টাইমে আসতেই পারতাম না। তন্নি, এই আপনি আজ্ঞেটা না আমি আর জাস্ট নিতে পারছি না। এটা অফিস নয় যেসব ফর্মালিটিস করতে হবে। আমাদের পরিচয় তো আজ থেকে নয়, সেই ছোট্টবেলা থেকে। যতই বন্ধু হই না কেন, এখন তো তুমি আমার বসই। জীবনের ইঁদুর দৌড়ে বস, কলিগ, সহকর্মী সবই পেয়েছি, কারোর বন্ধু হয়ে ওঠা হয়নি। আমি তোকে বন্ধু হওয়ার রিজার্ভেশন দিয়ে দিলাম, ব্যাস তোকে ওইখানেই থাকতে হবে। বেশ, তাই হবে। রঞ্জা, এই রঞ্জা, টিভি সাউন্ড একটু কমাও তো। কেন? যা বলছি তাই করো। কি হয়েছে গো? আমাদের কমপ্লেক্সে একটা নতুন মেয়ে এসেছে। কই, সরো তো দেখি। ও তো তন্নিষ্ঠা দেবরায়। কিছুদিন হলো এখানে এসেছে। 3rd ফ্লোরে সুতোপাদির পাশের ফ্ল্যাটে উঠেছে। তা তোমার ওকে কোন অ্যাঙ্গেল দিয়ে মেয়ে মনে হচ্ছে বলি? মহিলা বলো না, মানে ওই আর কি। দেখছো না, খুব মডার্ন, কোচি সেজে থাকে। দেখলে কেউ বুঝবে ওর বাচ্চাও আছে। বরকে কিন্তু কোনোদিনও দেখিনি, বসকে দেখেছি। দেখে বোঝা যাচ্ছে নিজেকে খুব মেনটেন করে। সে তো করবেই, অফিসের বসদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়। এই দেখো না, ড্রপ করতে এসে গেছে। যাই বলো, মেয়েটা ডাসা মাল আছে মাইরি। কিছু বললে? কই না তো। যা দিনকাল পড়েছে, এদের থেকে যত দূরে থাকবে ততই ভালো। দিদিমণি, এসেছো তুমি? আমাদের শিউলি ম্যাডাম ফোন করেছেন, ওনার বাড়ি যাবার তাড়া আছে। আমার না এসে কি আর রক্ষে আছে? লিপি কোথায়? ঘরে। সন্ধে হয়ে গেছে, মাম্মা এখনো উঠোনি। দেখো মাম্মা এসে গেছে শোনা। ওলে বাবালি, এ কি মেয়ের গায়ে যে থুম জ্বর! ফোনে বলিসনি যে? রাস্তায় ছিলে, তাই টেনশন দিতে চাইনি। তাই মিথ্যে বলেছিস যে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরবি। স্কুল থেকে ফেরার পর থেকে লিপিটা কেমন চুপচাপ ছিল। দুপুরে ঠিক করে খায়ওনি, শুয়েছিল। কিছুক্ষণ পরে দেখি পাখার হাওয়ায় ও কেমন কাঁপছে। ওষুধ দিয়েছিস? হ্যাঁ, জলপট্টিও দিয়েছি। মনে হয় স্কুলে বন্ধুদের সাথে ঝগড়া করেছে। ঝগড়া করার মেয়ে তো নয়। তোকে কিছু বলেছে? না না দিদিমণি, শোনো, একদম চিন্তা করো না। একটু ঘুমা, সব ঠিক হয়ে যাবে। আমি সবজি করে রেখে গেছি, রাতে রুটিটা করে নিও। এবার আসছি গো। সকালেও তো দিব্যি ছিল, হঠাৎ কি এমন হলো মেয়েটার? নতুন স্কুল, লিপির ক্লাসমেটেরও কোনো পেরেন্টসকে চিনি না, জানবো কি করে? আজকের ক্লাস ওয়ার্কটা দেখলে হয় না? মাম্মা, ব্যাগে কে খুঁজছো? মা, তুই উঠেছিস? দেখি জ্বরটাও একটু ছেড়েছে। এখন কেমন লাগছে? ভালো। বললে না তো ব্যাগে কি খুঁজছো? আজকের হোম টাস্কগুলো দেখছিলাম সোনা। চলো দুধ খাবে এসো, তারপর বই খাতা নিয়ে বসবে। চলো, কাল স্কুলে জমা দিতে হবে তো। মাম্মা,
এই নতুন স্কুলে আমি আর যাব না। কেন সোনা? আজকে ক্লাসে মাই ফাদার লিখতে দিয়েছিল। তুমি তো বলেছিলে তুমি মা, তুমি আমার বাবা। ফাদারের জায়গায় তোমার নাম লেখাতে ম্যাম খুব বকলো জানো। ম্যাম বলল আমি নাকি মিথ্যে কথা বলি। তারপর কান ধরে দাঁড় করিয়ে দিল। আমাকে দেখে বন্ধুরা খুব হাসছিল। কাঁদে না সোনা, কাঁদে না। কাল ম্যামকে গিয়ে আমি বলে দেব আমার লিপি সোনা মিথ্যে কথা বলেনি। আমার বাবা নেই কেন মাম্মা? বাবা আমাদের সাথে হাইড এন্ড সিক খেলছে। ভালো করে পড়াশোনা করে বড় হও, ঠিক খুঁজে পাবে। আচ্ছা মাম্মা। এখন আবার কে এলো? আপনারা? আমি সুতাপা আর রঞ্জা, তোমার প্রতিবেশী। ও, আসলে নতুন তো, এখনো সবাইকে চিনি উঠতে পারিনি। তাতে কি আছে ভাই, আমরাই তো যেচে এলাম আলাপ করতে। ভেতরে আসুন না। বাহ, ঘরটা তো খুব সুন্দর করে সাজিয়েছো দেখছি। মাম্মা, আমার হোমওয়ার্ক হয়ে গেছে, ড্রয়িং করি? হ্যাঁ মাম্মা, করো। ও আমার মেয়ে লিপি। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। শিউলির মুখে শুনলাম মেয়ের নাকি জ্বর এসেছে। হ্যাঁ, ওই একটু, এখন ঠিক আছে। এই নিন চা। তা বাড়িতে আর কেউ থাকে না? না। শাখা সিঁদুরের তো বালাই নেই বাপু। তো তোমার বর আছে তো, নাকি হাত ফসকে বেরিয়ে গেছে গো? ব্যাংকে জয়েন করার পরই বরকে পরিষ্কার বলেই দিয়েছি, টিউশন পড়াচ্ছ ভালো কথা, বাড়িতেই পড়াও, বাইরে যাবার দরকার নেই। ছেলে আর সংসার দুদিকেই নজরে থাকবে। কাজের লোকের এক্সট্রা হেডেকও রাখিনি। আমি আবার কর্তার অফিস কলিগদের নাম্বারে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ করে দেখিনি বেটা অফিসে আছে কিনা। সংসার, মেয়ে, অফিস সবটা একা হাতে কি করে সামলাও গো? পিএনপিসির পেছনে সময় নষ্ট না করে সেই সময়টা কাজের পিছনে দিই, তাই তো স্মুথলি ব্যালেন্স করতে পারি। তাই আর হেল্পার রাখিনি। অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল মাদার। আমি কোনো হাজবেন্ড ক্যারি করি না। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। না গো, বড্ড দেরি হচ্ছে, এবার উঠি। তন্নি, আজ লেট? স্কুলে গেলাম, আর বলিস না। সিঙ্গেল মাদার বলে আমাকে আর লিপিকে নিয়ে লোকের জল্পনা কল্পনার শেষ নেই। কজনের মুখ তুই বন্ধ করবি? তুই যতই ভালো থাকতে চাইবি, ওরা তত তোদের গায়ে নোংরা ছিটাবে। তুই জীবনটাকে আর একটা সুযোগ দে। তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? নিজের একটা ভুলের জন্য জীবনটা নরক হয়ে গেছে। না না, আমি লিপির জীবন নষ্ট করতে পারবো না। ও সুন্দরী, আমি যে আর পারছি না তোমাকে ছেড়ে থাকতে। আমার সাথে ডেটটা কবে দিচ্ছ ডার্লিং? কে আপনি? এসব বলার সাহস কোত্থেকে পান? দুপুর বিকেল প্রায় তো নামি দামি গাড়ি করে বেরিয়ে পড়ো।
তা ক্লায়েন্টদের সাথে মিটিংটা কি ডান্সিং কারেই হয় নাকি অন্য কোথাও? জাস্ট শাট আপ, আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। এবার পুলিশকে জানাতে বাধ্য হব। নো প্রবলেম, তুমি পুলিশকে জানাও আর আমি তোমার মেয়েকে জানাবো। ওরও তো জানা উচিত ওর মা বাইরে কি নোংরামি করে বেড়ায়। আমার মেয়েকে আপনি চেনেন কি? হ্যালো হ্যালো, কার ফোন ছিল? কি বলছিল? চুপ করে থাকিস না, বল। কদিন ধরে একটা নাম্বার থেকে ফোন আসছে, আমি নাকি সাইট ভিজিট নামে নোংরামো করে বেড়াই। তুই নাম্বার দে। এসব বদমাশকে কি করে সিধে করতে হয় আমার জানা আছে। একদম না, ওই লোকটা লিপির ব্যাপারে সব জানে। আমাদের একটা ভুল স্টেপে ওর ক্ষতি হতে পারে। লিপিকে আমি মেয়ের জায়গাটা দিতে চাই। লিপিও আমাকে ভালোবাসে, তাহলে তুই কেন আপত্তি করছিস? বিয়েটা হলে তবেই সবার মুখ বন্ধ হবে। ছেলেরা তার বউয়ের থেকে অনেক কিছু এক্সপেক্ট করে, যেটা আমি তোকে দিতে পারবো না। আর বিয়েটাই সব সমস্যার সমাধান নয়। একবারে নরক থেকে পালিয়ে বাপের বাড়ি গেলি, আর সেই লোকলজ্জার ভয়ে কলকাতায় এলি। আর কতদিন সমাজের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াবি? মোবাইলে কি দেখছিস? তুই কি চাস আমায় বল। এবার যোগ্য জবাব দিতে চাই। কাজে বসতে হবে। এক্সকিউজ মি। তন্নি, তুই একা কি করবি সেটা তো বলে যা। দিদিমণি, নিচে কি সুন্দর প্যান্ডেল করেছে, দেখেছো? হ্যাঁ, দেখলাম। এই পিপি, বলো না কাল কি আছে? কাল স্বাধীনতা দিবস, কাল নিচে ফাংশন হবে। এই টাকাটা রাখতো শিউলি। কিসের টাকা এটা? কাল ছেলে বরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। কখন করব? মানে কাজে আসবো তো। কাল তোরও ছুটি। আসলে কি বলতো, তোদের মতো খেটে খাওয়া মানুষগুলো এই দিনটাতে যেদিন ছুটি পাবে সেদিন স্বাধীনতার অর্থটাও সার্থক হবে। তোমার মতন করে অন্যরা যাবে ভাবতে শিখবে, সেদিন আমরাও মাথা উঁচু করে বাঁচতে পারবো। আমি যাই দিদিমণি। আর একটা কথা, কালকের ফাংশনে তোমার আর লিপির নাম লিস্টে দিয়ে দিয়েছি। সন্ধেবেলায় এসে দেখবো, এই বলে দিলাম। পাগলি একটা। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি ফিনিশ করো। রোজ আমার এক খাবার খেতে ভালো লাগে না, আমি গেলাম। খাবার নষ্ট করতে নেই মা, খেয়ে নাও। তুমি খাও, আমি খাবো না। আমার লিপিকে বকছিস কেন? তুই এখানে কি কাজ তোর? সানডেতে কাজ। তবে এখানে কেন? চিন্তা নেই, তোর কাছে আসিনি। লিপি, আমি এসেছি, তুমি খুশি হওনি? হয়েছি তো। জানো বেষ্টু, মা আমাকে বকেছে। রোজ ভাত খেতে কি ভালো লাগে বলো বেষ্টু? একদম না। আমার বেষ্টুর মুডটা কি করে অন করা যায়? কি করি এটা দেখো তো। স্যান্ডউইচ? হ্যাঁ, আমি এক্ষুনি খাবো, কি মজা। মাম্মা, ডোরেমন দেখতে দেখতে খাই। আচ্ছা যাও। অরিত্র, এই নে কফি। তারপর তারপর কি?
কদিন ধরে লক্ষ্য করছি তুই আমাকে অ্যাভয়েড করছিস। অফিসের কাজটুকু করেই বেরিয়ে যাচ্ছিস। লাঞ্চে ক্যান্টিনেও আসিস না, ফোন করলেও ধরিস না। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি। তা কাজটা কি? সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা? এখনো দেখ তুই চ্যাটিং করেই যাচ্ছিস। তা ওই লোকটা আর ফোন করেছে? আমি এসব ব্যাপার নিয়ে আর বেকার চাপ নিচ্ছি না। আমি যে পথে হাঁটছি এসব লেগেই থাকবে। এখন ব্যাপারগুলো খুব এনজয় করি। দেখিস এসব এনজয় করতে করতে কারো ফাঁদে পা দিস না। বেশ তো, দেখো তো ন্যাশনাল ফ্ল্যাগটা কেমন হয়েছে। আজ ইন্ডিপেন্ডেন্স ডে তো, তাই ড্র করেছি। খুব ভালো হয়েছে সোনা। বেশ তো, স্বাধীনতা কি গো? ইন্ডিপেন্ডেন্স মানে তুমি তোমার ইচ্ছে মতন সব কাজ করতে পারবে, যেখানে ইচ্ছে যেতে পারবে, কেউ তোমাকে বাধা দেবে না। তাহলে তো আমি ইন্ডিপেন্ডেন্স নই। কেন সোনা? এই যে আমার ইচ্ছের মতো মাম্মা খেতে দেয় না জানো বিষ্টু। সব সময় বাইরের খাবার খাওয়া ভালো নয়, তাই তো মাম্মা তোমাকে হেলদি ফুড খাওয়ায়। তাহলে আমার ফ্রেন্ডরা আমার সঙ্গে কেন খেলে না? বলো না বিষ্টু, বলো না বিষ্টু। আমি জারজ বলে। জারজ কি মাম্মা? বলো না। জারজ মানে তুমি মায়ের চোখের মণি, অনেক আদরের। তাই মাম্মা, তাই মাম্মা। হ্যাঁ মা। আর মাম্মা বুঝি তোমার ফ্রেন্ড নই? লুডো, স্ক্রাবেল, ক্যারাম এসব বুঝি আমি খেলি না? তুমি তো আমার বেস্ট মাম্মা। এখন থেকে ছুটিতে আমিও চলে আসব তোমার সাথে খেলতে। আজ ফাংশনে আমি কবিতা বলবো। যাই আর একটু পড়ে নি। বেষ্টু তুমি এসো কিন্তু। আচ্ছা। প্রথমেই জানাই ঐক্যতান আবাসনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই রকম একটা মঞ্চ দেওয়ার জন্য। দেখতে দেখতে আমাদের স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে এসেছি। আমি আমার কবিতাটা বলার আগে ২-৪টে গল্প কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি তন্নিষ্ঠা। আমি একজন সিঙ্গেল মাদার। এতক্ষণে আমার স্বাধীন চেতা প্রতিবেশীরা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েই দিয়েছেন। আমার আর আমার মেয়েকে রোজ কটু কথা শুনতে হয়। নিজেদের বাচ্চাদের সামনে রং চড়িয়ে এসব বাজে কথাগুলো বলাটা কি ভালো শিক্ষা? তপনবাবু, আপনার স্ত্রী সুতপা দেবী আপনাকে নিয়ে একটু বেশি ইনসিকিউরিটিতে ভোগেন, তাই আপনাকে ঘরবন্দি মানে ঘর কোণে করে রাখেন। আপনার সাদা মনে কাদা নেই ঠিকই, কিন্তু আপনার বউ একদম উল্টো। এই দেখুন ফটোটা, উনি পার্কে বসে আছেন ওনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে। তপনবাবু, এই হলো আপনার বিশ্বাসের প্রতিদান। রঞ্জা দেবী, আপনি লাস্ট 23 দিন ধরে নীল প্রশান্তের সাথে সোশ্যাল মিডিয়ায়
ভার্চুয়াল প্রেমে খুব মজে আছেন। ওর সাথে রোজ রাতে কামবিদ্যা নিয়েও আলাপ আলোচনা করেন, অন্তরঙ্গ মুহূর্তের ছবি বিনিময় করেন। কি মনে পড়ছে তো? ওটা আমার ফেক আইডি। নীল প্রশান্ত আমার ফেক আইডি। রঞ্জা দেবী, আপনার বড় না কোনো কিছুতে কম যায় না। মিস্টার বোস তো আমাকে ডান্সিং কারে উঠে আমার সাথে ডান্স করার অফার দেন। উনি একটা আননোন নাম্বার থেকে ফোন করে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু টেকনোলজি অনেক আপডেট, সেটা ওনার টেকো মাথায় ঢোকেনি। কি রঞ্জা দেবী, কোথায় আপনার নজরদারি? আমি নাকি বাজারের মেয়ে ছেলে, তবে আপনারা কি সত্যিই সুখী? একটু ভেবে দেখুন। আসলে কি জানেন, সম্পর্কে বিশ্বাস আর ভালোবাসা হারিয়ে গেলে সেটা কেমন যেন বিষাদ হয়ে যায়। তখন এই লোক দেখানো একসাথে থাকার নাটকটা না করে বেরিয়ে আসাটাই ভালো। আমিও কখনো অন্যায়কে আপোষ করিনি। আজ তাই সিঙ্গেল মাদার। 10 মাস গর্ভে ধারণ করে মা তার সন্তানকে জন্ম দেয়, আর এই সমাজ একটা পিতৃ পরিচয়ের জন্য তার মাতৃ পরিচয়টাকে কলুষিত করে। এটাই কি নারীর স্বাধীনতা? আমরা কি পারি না আমাদের চিন্তাধারাগুলোকে একটু স্বাধীন করতে? নারী মানে রোজ সকালে ধোয়া ওঠা চা, নারী মানে হেসেল সামলে রান্নাবাটি খেলা, নারী মানে চোখের জলে স্বপ্ন ওড়ানো ফানুস, নারী মানে ঠিকানাহীন শরণার্থী মানুষ, নারী মানেই পুরুষের কামনা বাসনার দৃষ্টি। নারী তোমার জন্ম থেকে কর্ম অদৃষ্টের সৃষ্টি। নারী তুমি হাটে বিকাও, মাপছে সমাজ পণের পাল্লায়। নারী তুমি ডুকরে কাঁদো বোরখার ঘোমটায়। নারী তুমি দেনার দায়ে ঝুলছে দড়ি তোমার গ্রীবায়। নারী তুমি ব্যর্থ সন্তান ধারণে, চর্চিত তুমি বন্ধারূপণে। নারী তুমি অক্ষম পুত্র লাভে, হত্যা হবে কন্যা ভ্রূণে। নারী তুমি নম্র হলে লক্ষ্মী প্রতিমা, প্রতিবাদে মুখর হলে বড্ড বেহায়া। নারী আজ ওঠো জেগে, বদ্ধ থেকো না ঘর কোণে। নারী তুমি নবভোগ্য পণ্য, পুরুষকে বোঝাও তুমিও সমগণ্য। আপনারা শুনছেন স্টোরি হাচের অডিও সিরিজ। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে আজই করুন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না।